কান চলচ্চিত্র উৎসব মানেই যেন হলিউডের তারকা খচিত রেড কার্পেট, কিন্তু এবারের চিত্রটা যেন একদম ভিন্ন। নেই মার্ভেলের বড় আয়োজন, নেই ডিজনি বা ওয়ার্নার ব্রোসের ব্লকবাস্টার প্রিমিয়ার। যেখানে একসময় কান কাঁপিয়েছে হলিউড, সেখানে এবার আলোচনায় মূলত স্বাধীন সিনেমা। তবে কি কানের মঞ্চ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে হলিউড, নাকি বদলে যাচ্ছে গ্লোবাল সিনেমার বিপণনের হিসাব? বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। তবে এবারের আসরে সবচেয়ে বড় আলোচনায় যেন হলিউডের অনুপস্থিতি। যেখানে গত কয়েক বছরে কানের লাল গালিচা মাতিয়েছে টপ গান ম্যাভরিক, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, ফুরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা কিংবা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিনকিং, সেখানে এবার বড় স্টুডিও প্রিমিয়ার প্রায় নেই বললেই চলে। বরং প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে পেপার টাইগার, দ্য ম্যান আই লাভ, দ্য ম্যাচের মতো স্বাধীন সিনেমা। বিশ্লেষকদের মতে এটা কম সিনেমা আসার পাশাপাশি হলিউডের ব্যবসায়িক কৌশল বদলে যাওয়ারও বড় ইঙ্গিত। তাই কানের মতো সমালোচক নির্ভর প্ল্যাটফর্ম এখন অনেক স্টুডিওর কাছেই ঝুঁকিপূর্ণ। কেননা সিনেমা মুক্তির আগেই বিশ্বের সবচেয়ে কঠোর সমালোচকদের সামনে দেখাতে হয় পুরো সিনেমা, আর রিভিউ নেতিবাচক হলে তার প্রভাব পড়তে পারে বক্স অফিসেও। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি, এলিমেন্টাল এবং ফুরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা কানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় প্রত্যাশিত ব্যবসা করতে না পারা স্টুডিওগুলোকে করেছে আরও সতর্ক। তবে শুধু নেগেটিভ রিভিউয়ের ভয়ই একমাত্র কারণ নয়। এখন বড় স্টুডিওগুলো নিজেদের মার্কেটিং পুরোপুরি রাখতে চায় নিজেদের নিয়ন্ত্রণে। তাই তারা বেশি গুরুত্ব দিচ্ছে নিজেদের ফ্যান ইভেন্ট, কমিকন, সিনেমাকন এবং সোশ্যাল মিডিয়া প্রচারণাকে। আরেকটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কানের সঙ্গে নেটফ্লিক্সের দূরত্বকে। কারণ ফ্রান্সের থিয়েট্রিক্যাল রিলিজ নীতির কারণে শুধুমাত্র স্ট্রিমিং কেন্দ্রিক সিনেমাকে সহজে জায়গা দেয় না কান। এদিকে ভ্যানিটি ফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে কান প্রধান থিয়েরি ফ্রেমো বলেন, আমি আশা করি স্টুডিওর সিনেমাগুলো আবার ফিরে আসুক। প্রত্যেক স্টুডিও, প্রযোজক এবং লেখক এখন নিজস্ব কৌশল অনুসরণ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এবারের কান যেন আবার ফিরে গেছে তার পুরনো পরিচয়ে। ব্যক্তিগত গল্প, রাজনৈতিক বাস্তবতা, মানবিক সংকট আর নির্মাতা কেন্দ্রিক সিনেমায় এখন বেশি গুরুত্ব পাচ্ছে। আর বড় স্টুডিওর জায়গা দখল করছে স্বাধীন ডিস্ট্রিবিউটররা। বিশেষ করে নিয়ন ও A24 এর মতো প্রতিষ্ঠান এখন কানের বড় শক্তি হিসেবে উঠে এসেছে। কান এখন আর শুধু হলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে রেড কার্পেট নয়, এটি এখন বিশ্ব সিনেমার টেস্ট মেকার প্ল্যাটফর্ম। তবে এই পরিবর্তন কি সাময়িক, নাকি সত্যি কানের সঙ্গে দূরত্ব বাড়ছে হলিউডের? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।